লুক অ্যাট দিস গাইজ, আজকে কথা হলো Realme GT7 ড্রিম এডিশনকে নিয়ে, যেখানে ডিজাইনটি দেখুন, গর্জিয়াস লুক। হ্যাঁ, আমারও কারের সঙ্গে কোলাবোরেশন করে ডিজাইনটি করেছে, যা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই অনেক ভালো লাগতে চলেছে। ফোনটিতে পারফরমেন্সের জন্য ইউজ করা হয়েছে মিডিয়াটেক 94 সেই 7000 mAh ব্যাটারি অ্যান্ড ক্যামেরাও অসম কোয়ালিটি হতে চলেছে। তাছাড়াও 28 GB র্যাম অ্যান্ড 512 GB স্টোরেজ রয়েছে। গাইজ, এটা হলো তার ডিজাইন, যা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যা আমারও ঘরের সঙ্গে কোলাবোরেশন করে আমারও ঘরের ডিজাইনটা দেখেই এই ডিজাইনটা করেছে, যা দুই দিক দিয়ে যা একটু দাগের মতো রয়েছে, উঁচু করা রয়েছে। যা আমারও ঘরের এখানে লগো রয়েছে, নর্মাল 3টি ক্যামেরা লেন্স রয়েছে অ্যান্ড ফ্রেম কিন্তু ফ্ল্যাটই রয়েছে, যা ফ্রেম কিন্তু মেটেল থাকছে। অ্যান্ড তাছাড়া পাওয়ার বটন ইয়েলো কালার দিয়েছে, যা কিন্তু অন্য কালার, যা মোটামুটি একরকম লাগছে। তবে ক্যামেরা বাম দেখুন, অনেকটা কিন্তু কম রয়েছে। গাইজ, যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, অ্যাজেলান চিন নাই বললে চলে। তবে মজার ব্যাপার হচ্ছে, এখানে ডিসপ্লেতে মানে সেই সবুজ কালার বা নীল কালার যেটাই বলো না কেন, সেই কালারটাই কপি করার চেষ্টা করেছে, সেই কালারটাই তৈরি করেছে। মানে আলাদা একটা পেহচান রয়েছে। ডিসপ্লে যে অ্যাপ রয়েছে সেগুলোর লোগোটাও সেই রকম বানানোর চেষ্টা করেছে, সেই রকম বানিয়েছে রীতিমতো। ওয়ালপেপারটাও সেই রকমই বানিয়েছে, মানে নীল বা সবুজ যেটাই বলুন না কেন। তাছাড়া ডিসপ্লে যদি কথা বলি, তাহলে এখানে রয়েছে 6.78 ইঞ্চি 1.5K 1264x780 পিক্সেলের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যেখানে আবার 6000 নিট পিক ব্রাইটনেস রয়েছে, যেখানে 10 বিট কালার রয়েছে। তাছাড়া এই 10% সাপোর্ট অ্যান্ড পিডব্লিউ টাইমিং চোখের নিরাপত্তার জন্য 3840 রয়েছে। যার ডিসপ্লে ওভারঅল ফ্ল্যাগশিপ রয়েছে এখানে, যা স্পেস দেখে বোঝা যাচ্ছে। তারপরেও ডিসপ্লের কালার বলুন, ব্রাইটনেস বলুন, সব কিছু কিন্তু অ্যাকুরেট রয়েছে, যা আপনাকে বাইরে যদি নিয়ে যান সূর্যের আলোর সামনে, যা আপনাকে ডিসপ্লের কালার বা লাইট অবশ্যই অনেকটাই ভালো দেখাবে। তবে এখন নাম্বারটা বেশি মিটার করা না ভালো, কেন OnePlus 13R তার সঙ্গে কম্পেয়ার করে দেখতে পারছেন, যার ডিসপ্লের সেখানে কিন্তু OnePlus 13R 4500 নিট পিক ব্রাইটনেস রয়েছে, এখানে কিন্তু 6000 নিট রয়েছে। তারপরেও OnePlus-এ কিন্তু লাইটটা একটু বেশি মনে হচ্ছে। তবে ডিসপ্লেতে গোরিলা গ্লাস 7i কিন্তু প্রোটেকশন রয়েছে। তবে এখানে IP69 ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে। যদি সফটওয়্যার বলি, অ্যান্ড্রয়েড 15 অ্যান্ড 4 বছরের সফটওয়্যার আপডেট রয়েছে, যা হাইপার রয়েছে, যা Realme 6.0 রয়েছে। 4 বছরের সফটওয়্যার আপডেট অ্যান্ড 5 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে, যা এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স অনেকটাই ভালো পেয়ে যাবেন। যারা Realme ফোন ইউজ করেছেন তারা অবশ্যই জানেন। তবে এর থেকে বেশি স্বাদ আসবে একেবারে ক্লিনওয়েস, যা OnePlus 13R মানে একই লেভেলের দামে পাওয়া যায়। তবে এখানে ছোটোখাটো অনেক এআই ফিচার রয়েছে, যেগুলো থাকার দরকার। মানে আদার মোবাইলে যে এআই ফিচারগুলো রয়েছে, সার্কেল টু সার্চ থেকে শুরু করে যতগুলো এআই রয়েছে সবগুলো রয়েছে। তবে এখানে একটি বাড়তি আরেকটি রয়েছে, আপনি কোনো ফটো উঠালেন, সেখানে কোনো একটা ছবিতে কিছু রয়েছে, সেটাকে আপনি ক্লিক করে রাখলে সেটা পিএনজি হয়ে যাবে। পিএনজি হয়ে যে আপনি অন্য কাউকে শেয়ারও করতে পারবেন। যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে এখানে রয়েছে মিডিয়াটেক Dream EditionIn 9400, যেটা 4 নম্বরে তৈরি হয়েছে, যার সিপির স্কোর 3.4 GHz কাজ করে। যার জিপি রয়েছে G720 MC12। এটা একটি ফ্ল্যাগশিপ চিপসেট, যার অ্যান্ড্রয়েড স্কোর মোটামুটি 23 লাখের মতো আসে। এখানে আপনি ভালোভাবে গেম খেলতে পারবেন, যা পানির মতোই বলতে পারেন। পারফরমেন্স একেবারে টপ পেয়ে যাবেন। আপনাকে পারফরমেন্সে কোনো জায়গায় ঘাটতি দেবে না, যে গেম বলুন বা যেখানে এই ফোনটিতে আপনি অনেকগুলো অ্যাপ একসঙ্গে রেখেও কাজ করতে পারবেন, যা আপনাকে র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো দিয়ে দেবে। যেখানে 512 GB রমের সঙ্গে 16 GB র্যাম পেয়ে যাবেন, অ্যান্ড 12 GB র্যাম আরও বাড়াতে পারবেন। UFS 4.0 অ্যান্ড LPDDR5 রয়েছে। সে পারফরমেন্স এখানে আপনাকে কোনো নিরাশ করবে না। পারফরমেন্স আপনি যতই গেম খেলুন না কেন, পানির মতো গেম খেলে দেবে। আবার এখানে এই ফোনটি গরমও অনেকটাই কম হয়, যা অন্য আদার ফোন যেমনটা গরম হয় তেমনই হয়। আবার এখানে ব্যাটারি অনেক বড় রয়েছে, 7000 mAh ব্যাটারি, সেই কারণে স্ক্রিন অন টাইম 10 ঘন্টা মোটামুটি পেয়ে যাবেন। বাট আপনি যদি নর্মাল ইউজার হন, তাহলে অলমোস্ট আপনাকে 2 দিন চালিয়ে দেবে এই ফোনটি। যদি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে 50+8 রয়েছে, যেখানে 50 মেগাপিক্সেল একটি টেলিফটো অ্যান্ড একটি মেন লেন্স। টেলিফটোতে পিএস অপটিক্যাল জুম রয়েছে। তবে এখানে আরেকটি বিষয় রয়েছে, এখানে 4K-তে আপনি 120 FPS শ্যুট করতে পারবেন, অ্যান্ড 8K 30 FPS শ্যুট করতে পারবেন। তবে ডলবি ভিশন HDR মোডও কিন্তু রয়েছে। তাছাড়াও ফিচার রয়েছে কলার স্পেস টাম্প সেন্সর, এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা রয়েছে। সেলফিতে 32 মেগাপিক্সেল, এখানে 4K 60 FPS শ্যুট করতে পারবেন, যা আপনি ফটো স্যাম্পল দেখতে পারছেন, যা অনেক অ্যাকুরেট রয়েছে। যা মেন সেন্সর দিয়ে তোলা কিছু স্যাম্পলও দেখতে পারছেন, যা আপনাকে কোনো সময় নিরাশ করবে না। ডে লাইটে এটা কোনো বিষয় নেই। তবে একটু ওয়ার্ম কালার একটু বেশি আসে, কিন্তু পোর্ট্রেট মোডেও একটু ওয়ার্ম কালারটা বেশি আসে। কাট আউটও ঠিকঠাক রয়েছে পোর্ট্রেট মোডে, বাট টেলিফোটোতে এখানে ডিসেন্ট পেয়ে যাবেন। ডাইনামিক রেঞ্জ বলুন, কালার বলুন, সব কিছুই, কন্ট্রাক্ট বলুন, সব কিছু ঠিকঠাক থাকবে। বাট যদি অন্ধকারে বা একটু লো লাইটে হয়, তাহলে কিন্তু কিছু নয়েজ চলে আসবে। বাট আলট্রা ওয়াইডে
এখানে বেশি কিছু আশা না করাই ভালো, কেননা 8 মেগাপিক্সেল একটা সেন্সর দিয়েছে, মোটামুটি এখানে পেয়ে যাবেন। তবে সেলফিতে ডিসেন্ট ফটো আসছে, অনেক ভালোই ফটো আসছে বলা যায়, সেলফিতে আপনাকে নিরাশ করবে না। তাছাড়া আদার ফিচার ওয়াইফাই 802 রয়েছে, ব্লুটুথ 5.4 রয়েছে, NFC রয়েছে, 360 ডিগ্রি ইনভাইট বোর্ড রয়েছে, এন্ড ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে রয়েছে। তাছাড়া ব্যাটারি 7000 mAh ব্যাটারি 120 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, যা 14 মিনিটে 50% চার্জ করে দেবে, যা 40 মিনিট আপনাকে ফুল চার্জ করে দেবে। তবে রিভার্স চার্জার 7.5 ওয়াট রয়েছে। গাইজ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, অ্যান্ড 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ।